হ্যালো, সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, সন্ধেবেলায় আমি আর মা এখান থেকে ইন্ট্রোটা নিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি রথের মেলা দেখার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে রথের মেলা একদমই বেশি দূর না, পায়ে হাঁটা পথ মাত্র 5 থেকে 7 মিনিট মতন লাগে। তো মেলাতে ঢুকে তো প্রথমেই দেখছি যে রথ নেই, রথ এখনও ঘুরছে, এখনও অবধি মেলার মাঠের মধ্যে আসেনি। আর আমরা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মেলাতে, কারণ একটু তাড়াতাড়ি বাড়ি ফেরারও ছিল। তো আমরা 7টা নাগাদ মেলার মধ্যে চলে গিয়েছিলাম, তাই খুব একটা সেরকম ভিড় ছিল না। তো প্রথমে এসেই দেখছি দোকানগুলো বেশ একটু ফাঁকা রয়েছে, তাই জন্য একটুখানি দোকানগুলোই সব জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে প্রথমে যাওয়ার কারণ হচ্ছে সোজা রথের দিন আমরা মেলায় এসে সেভাবে ঘুরতে পারিনি, কারণ একটু রাত হয়ে গেলেই ভিড়টা আরও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তো দেখো, এখানে সব কিছু আমরা দেখাশোনাই করলাম, কিন্তু কিছুই কিনতে পারিনি। তো যাই হোক, এগুলো সব কিছু দেখছিলাম। তারই মধ্যে মায়ের এই চুড়িগুলো আমার জন্য ভীষণ পছন্দ হয়েছিল, তবে আমার এই কালারগুলো খুব একটা ভালো লাগেনি, তাই জন্য আমি নিইনি। যাই হোক, এরপর ঘুরে টুরে ভাবলাম চলো কিছু এরপর খাওয়া দাওয়া করা যাক, তাই জন্য চলে এলাম প্রথমেই আইসক্রিমের দোকানে, কারণ এত গরমের মধ্যে প্রথমে আইসক্রিমের কথাই তো আগে মাথায় আসে। এখানে আমি আর মা নিয়ে নিলাম আইসক্রিম, আর আইসক্রিম খেতে খেতে দেখছিলাম যে বাচ্চাদের এই জাম্পিংগুলো আমার ভীষণ ইচ্ছা করে চাপতে। সেম ফিলিং কি তোমাদেরও হয়? যাই হোক, তো মেলায় আসবো আর বাদাম ভাজা না কিনলে তো একদমই হয় না। তো মা এখান থেকে বাড়ির জন্য বাদাম ভাজা আর পপকর্ন নিয়ে নিল। আর এই যে নাগরদোলনা, যে জিনিসটাকে আমি জমের থেকেও বেশি ভয় পাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এরপর তো চলে আসলাম জিলেপি নিতে, কারণ মেলায় আসবো আর মেলার জিলেপি বাদাম ভাজা এগুলো না নিলে হয় বলো। যাই হোক, এখানে বাড়ির জন্য মানিয়ে নিলে জিলেপি। আর এরপর চলে আসলাম মোমোর দোকানে, বাড়ির জন্য কিছু মোমো নিয়ে নিলাম। আর এদিকে দেখো, মা আর আমি চলে এসেছি আবার ফুচকা খেতে। তো ফুচকা খাওয়া কমপ্লিট। আর এদিকে দেখছি রথের জন্য মাইকে অ্যানাউন্স করছে যে রথ মেলার মাঠের মধ্যে এবার আসতে চলে এসে। তো যাই হোক, তো আমরা তো এদিকে বেরিয়ে যাচ্ছি, আর দেখো এদিকে আমাদের রথ মেলার মাঠের মধ্যে প্রবেশ করছে। এদিকে আমি একটুখানি রথের দড়িটা ধরে টেনে নিলাম। জয় জগন্নাথ, আসছে বছর আবার হবে। এদিকে তো রথ মেলার মাঠের মধ্যে প্রবেশ করে ফেললো, আর এদিকে এবার আমাদেরও গুটি গুটি পায়ে বাড়ি যাওয়া শুরু হয়ে যাবে, আবারও একটা বছরের অপেক্ষা। যাই হোক, দেখো এদিকে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই বসে পড়েছি পুরো মোমো নিয়ে। যাই হোক, তারপর এদিকে মা দিয়ে দিলে জিলেপি, পপকর্ন, বাদাম ভাজা। আর জিলেপির সাথে পাঁপড়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে, মেলা মানে তো এই সমস্ত খাওয়া দাওয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।